লেবুর কাছে তৈরি করার জন্য এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে স্লাইস করে নেবো কিছুটা টুকরো, আর কিছুটা টুকরো টুকরো করে কেটে নেবো। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে 4-5টা শুকনো লঙ্কা ও 3-4 কোয়া রসুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এই যে রসুন আর শুকনো লঙ্কাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণও নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে ভালো করে মাখানো হলে এর মধ্যে আমি যে সর্ষের তেল তুলে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে ধনে পাতা কুচি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে লেবু যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা থেকে রস চিপে বার করে নিচ্ছি। এখানে রস চিপে বার করা হয়ে গেলে তারপরে সব মাখিয়ে তারপরে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে লেবু যে স্লাইস করে রেখেছিলাম কটা টুকরো সেই লেবু স্লাইস দিয়ে দেবো এর মধ্যে। আমি এই লেবু স্লাইসগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে লেবুর কাজি। এবার আমি আপনাদের লেবুর কাজি খেয়ে দেখাবো। যার জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ, আর এখানে মাংস হয়েছিল, মাংস নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা এখানে লেবুর কাজি নিয়ে নেব, নিয়ে এর মধ্যে মাংসের ঝোল নিয়ে নেব, আলু টালু সব দিয়ে মাখিয়ে আমি খেয়ে দেখাবো আপনাদের। খুবই টেস্টি হয়েছিল এটা খেতে কিন্তু, এবং খুবই লোভনীয় ছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। যে মাংসের ঝোল আলু সব নিয়ে নিচ্ছে আমি, নিয়ে ভালো করে মাখিয়ে আমি এবার খেয়ে দেখবো। এডিট করতে গিয়ে আমার তো জিভে জল চলে আসছে আবার। খুবই লোভনীয় হয়েছিল খেতে, ভীষণ ভালো ছিল। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই করে জানাবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছে। এটা নাকি নোয়াখালীর একটি বিখ্যাত খাবার, আমি দেখছি খুবই ভাইরাল হয়েছে, তো ভাবলাম ট্রাই করে দেখি। ভালো লেগেছে আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।